আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি কিন্তু এই কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম। এজন্য আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারি না। এজন্য সবার প্রথমে আপনাদের কাছে আমি দুঃখিত বলে নিচ্ছি। যাই হোক, এখন কুরবানি ঈদ তো একেবারে চলে গেল। সবাই গরু মাংস খেতে খেতে একেবারে খুব বিরক্ত হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নাই। মাংস তো থাকবেই, প্রতিদিন গরু মাংস। যাই হোক, ওরা বলতেছিল একটু মুরগির রোস্ট করতে। তো শুধু মুরগির রোস্ট রান্না করলে তো চলে না, সাথে অনেক কিছুই করতে হয়। এই যে এখন মুরগির রোস্ট রান্না করব। প্রথমে আমি মুরগির রোস্টটা একেবারে রান্না করে নিচ্ছি। এক এক করে মুরগির রোস্ট রান্না করার জন্য আমি সবগুলো মাংস আমি একেবারে প্রথম হালকা হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম কিছুটা সময়। তারপরে তেলটা গরম করে এই যে এক এক করে মুরগির পিসগুলো আমি ভেজে নিচ্ছি। অনেকটা কিন্তু ভাজা যাবে না, দেখা যায় বেশি ভাজলে মুরগির মাংসটা একবারে শক্ত হয়ে যাবে। রোস্টের মাংস কিন্তু বেশি শক্ত হলে ভালো হয় না, এর জন্য হালকা পরিমাণে ভাজতে হবে। আমি মুরগির রোস্টটা রান্নার জন্য আমি এই যে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে একেবারে বিয়ে বাড়ির স্টাইলে মুরগির রোস্ট রান্না করব। সবাই আবদার করেছে মুরগির রোস্ট রান্না খাবে, সাথে তো আরও কিছু থাকে। দেখা যায় মুরগির রোস্ট রান্না করলে পোলাও এবং গরু মাংস এবং ডিম তো থাকতেই হবে, তাই না বলেন? যাই হোক, আমি মুরগির এই যে মাংসগুলো ভেজে নিয়ে হালকা করে আমি সুন্দর করে আরেকটা কড়াইতে উঠিয়ে নিচ্ছি। সবাই দেখা যায় কোরবানি ঈদে গরুর মাংস খায়, মুরগিটা কমই খাওয়া হয়। তো যাই হোক, তারপরেও দেখা যায় রুচিটা মুখে একেবারে কোরবানি ঈদে দেখা যায় গরুর মাংস খেতে খেতে মুখের রুচিটাই নষ্ট হয়ে যায়। এই যে রোস্টের জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ একটা পাত্রে গলিয়ে নিলাম রোস্টে দেওয়ার জন্য। আর এই পাশে পেঁয়াজ বেরেস্তা বসিয়েছিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে দেখা যায় অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি, আর অর্ধেকটা পেঁয়াজের ভিতরে আমি রোস্টের মাংস দেখা যায় রোস্টের মশলাটা কষাবো। এজন্য আমি সুন্দর করে এক এক করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা। আর কাঁচামরিচ বাটাটা দেখা যায় আমাদের বাসায় একটু ঝালটাই সবাই পছন্দ করে, তাই এজন্য আমি একটু ঝাল দেই। আর রোস্টে অনেকে দেখা যায় রোস্টে বেশি ঝাল দেয় না, কিন্তু আমি সামান্য পরিমাণ দেই, কারণ ওরা একেবারেই মানে মিষ্টি মিষ্টি এইরকমভাবে রোস্ট খায় না, একটু ঝাল হলে ওরা খুব পছন্দ করে। এর জন্য যাই হোক, এই যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন দেখা যায় সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে কিন্তু মশলাটা আগে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হলে এই যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম। আমি দেখা যায় কালারের জন্য, অনেকে কিন্তু কালারের জন্য জর্দা রং ইউজ করে, আমি কিন্তু জর্দা রংটা ইউজ করি না, এই জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। চাইলে আপনারা জর্দা রংটা ইউজ করতে পারেন। এই যে এখন আমি দেখা যায় কিছুটা পরিমাণ বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি অনেকখানি বাদামটা বেটে রেখেছিলাম, অর্ধেকটা দিয়েছি। আর এই যে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর এই যে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টমেটোর সস। আমি কিন্তু এক এক মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে টমেটোর সসটা দিয়ে তারপর ভালো করে আবার কষিয়ে নেব। আর এই যে এখন স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। আজকে কিন্তু একেবারে বিয়েবাড়ি স্টাইলে রোস্টটা রান্না করতেছি। কার কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একেবারে খুব সুন্দর করে দেখা যায় রোস্টটা রান্না করতেছি। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এই যে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম সেই মাংসটা ভেজে রেখেছিলাম মুরগি রোস্টের জন্য, সেই মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখন ভালো করে দিয়ে একেবারে মাংসের মশলাটার সাথে কষিয়ে নেব। এই যে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে সেই দুধটা আমি দিয়ে দিলাম, যে দুধটা আমি গুঁড়ো দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই মাংসের ভিতর সেই দুধটা দিয়ে আমি একেবারে ঘন করে নিব। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করব না। ওই দেখা যায় যে গুঁড়ো দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, যতটুকু পানি দিয়ে ঠিক ততটুকু পানি দিয়েই আমি একেবারে মাংসের সাথে একেবারে মশলাটা ঘন করে নিব। আর এই যে এই পর্যায়ে যখন দেখতেছি বলক এসে পড়েছে, তখন আমি
একেবারে মুখা দিয়ে এক মুখ হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রানের জন্য, গ্রানটা খুব ভালো আসে, এজন্য সামান্য পরিমাণই দিতে হবে। আমি হচ্ছে ওই মুখ হচ্ছে পুরো এক মুখ দিয়ে দিয়েছিলাম। আর এই যে সর্বশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ ঘি দিলে হচ্ছে দেখা যায় গ্রানটা কিন্তু খুবই ভালো আসে, এজন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা। যাই হোক, সর্বশেষে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার রোস্টটা আমি নামিয়ে নিলাম। আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে। আর এই পাশ দিয়ে এখন হচ্ছে পোলাও রান্না করব। আমি পোলাওর জন্য চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে নিলাম পোলাও রান্না করার জন্য। এই যে আমি হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে ঘি একসাথে পোলাওতে দিব, এজন্য হচ্ছে ঘি আর সয়াবিন তেল একসাথে চুলাতে কড়াইতে বসিয়ে গরম করে নিলাম। আর এই যে এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিয়েছি। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি কয়েকটা এলাচ, দারচিনি আর হচ্ছে আপনার তেজপাতা দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজটা একেবারে ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে চালটা ভেজে। তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। যতটা সময় লাগে ভাজতে ঠিক ততটা সময়ের জন্য। আর পাশ দিয়ে গরম পানি বসিয়ে নিয়েছিলাম পোলাও রান্নার জন্য। আর এই যে পোলাওর চাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ পানি আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পোলাওতে। এই যে আমি সুন্দর করে পোলাওর জন্য দিয়ে একেবারে দেখা যায় ঘন করে নিচ্ছিলাম। এই যে দেখেন, প্রথম কিন্তু আঁচটা খুব বাড়িয়ে দিয়ে যখন দেখবেন এই যে এরকম চালটা একেবারে ফুটে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে হচ্ছে একেবারে আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে ডিপ ডিপ করে সুন্দর করে দমে দিতে হবে। এই যে দেখেন আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। আমি সুন্দর করে এতক্ষণ দমে দিয়ে রেখেছিলাম। যখন দেখলাম আমার পোলাওটা হয়ে গিয়েছে, তখন আমি হচ্ছে একেবারে শেষ পর্যায়ে এই যে দেখেন একটা চাল টিপ দিয়ে দেখলাম আমার খুব সুন্দর ঝরঝরো হয়েছে। আর এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা পোলাওতে দিয়ে দিচ্ছি। শেষমেশ আমার পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেল। এই যে এখন হচ্ছে আমি পোলাওটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে এখন হচ্ছে ঢেকে রাখলাম। আর এই পাশে কিন্তু আমি হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে হাতে মেখে, ওইটা আমি দেখাতে পারিনি কারণ দেখা যায় অনেক কাজ একসাথে হয়ে গিয়েছে, এজন্য পাশে হচ্ছে গরুর মাংসটা আমি সুন্দর করে একেবারে কষাতে দিয়ে দিয়েছিলাম। আর ওদিক দিয়ে পোলাওটাও রান্না করে নিয়েছিলাম। এই যে আমার গরুর মাংসটাও কিন্তু একেবারে অনেকটা কষানো হয়ে গিয়েছে, প্রায় কতখানি ঝোল উঠে এসেছে গরুর মাংস থেকে, দেখতেই পারতেছেন। আমার মাংসটা ওই দিক দিয়ে হয়ে যাচ্ছিল। আর এই পাশে হচ্ছে ডিম কোরমা করব, এজন্য হচ্ছে ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি সুন্দর করে দেখা যায় আমার মা হচ্ছে একেবারে রান্না করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য মাটিতে বসে এখন বলতেছে ডিমটা আগে হচ্ছে বেছে নিই। যাই হোক, ডিমটা সুন্দর করে বেছে এই যে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। আর এই পর্যায়ে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গরম তেলে ছিটিয়ে দিলাম। আর দিয়ে হচ্ছে যেই সেদ্ধ ডিমগুলো হচ্ছে আমি একটু হালকা ভেজে নিব। এই যে সুন্দর করে ডিমটা ভেজে আমি হচ্ছে এক এক করে তুলে নিচ্ছিলাম। ডিমটা ভাজা শেষে আমি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার জন্য দেখা যায় পেঁয়াজটা যতক্ষণ পরিমাণ ভাজার সময় লাগে ঠিক ততটা পরিমাণ আমি ভেজে নিচ্ছি, হালকা বাদামি কালার করা পর্যন্ত হচ্ছে ভেজে নিলাম। আর ভেজে হচ্ছে ওই পাশ দিয়ে হচ্ছে আমার কিন্তু গরু মাংসটা হয়ে গিয়েছে। আমি এই পাশে কোরমাটা রান্না করতেছিলাম। দেখা যায় আজকে একেবারে সুন্দর করে অনেক রকমের রান্না করব, এজন্যই একেবারে তাড়াহুড়া হয়ে গিয়েছে। সব মিলিয়ে হচ্ছে রান্নাটা একেবারে তাড়াহুড়া করে কিভাবে শেষ করব, ভিডিওটা হচ্ছে দেখা যায় অল্প অল্প করেই নেওয়া হয়েছে। যাই হোক, এই যে যতগুলা মশলা রোস্টে দেওয়া হয়েছিল ঠিক ততটা পরিমাণ মশলাই আবার হচ্ছে আমি বাটিতে আলাদা আলাদা করে সুন্দর করে নিয়ে একত্রিত করে রেখেছিলাম। ওই মশলাটাই আমি হচ্ছে কোরমাতে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে দিয়ে মশলাটা আমি একেবারে কষিয়ে নিচ্ছিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
ডিমের কোরমাটা। আর আপনারা যদি আমাকে বলেন আমি অবশ্যই আলাদা আলাদা করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখাবো যে কিভাবে কোনটা রান্না করেছি। আমি হচ্ছে তাড়াহুড়া করে দেখা যায় রান্না করেছি, যাই হোক পুরোটা ভিডিও দেখা যায় অল্প অল্প করে সব কয়টাই ক্লিপ নিয়েছিলাম। এজন্য এই যে টমেটো সসটা দিয়ে একেবারে ডিমের কোরমাটার জন্য সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর ডিমের কোরমা কিন্তু একেবারে রোস্টের মশলাটা যেভাবে কষিয়ে নেয় ঠিক সেইভাবেই হচ্ছে ডিমের কোরমার জন্য একেবারে কষিয়ে নিতে হবে। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি একেবারে মশলাটা। এই যে এখন হচ্ছে সেই ভাজা ডিমগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। ডিমের কোরমা কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এই যে দুধ দিয়ে দিলাম, আমি হচ্ছে গুঁড়ো দুধ আমি গুলিয়ে রেখেছিলাম আলাদা একটা বাটিতে, সেই দুধটা আমি হচ্ছে একেবারে ডিমের সেই কষানো মশলাটার ভিতরে দিয়ে দিলাম। আর আমার হচ্ছে ডিমের কোরমাটাও কিন্তু হয়ে গিয়েছে। যাই হোক আমি কিন্তু আজকে অনেকটাই রান্না করলাম। আর এই যে দেখেন ডিমের কোরমাতে শেষমেশ একেবারে ঘি দিয়ে দিচ্ছি। অবশেষে ঘিটা দিয়ে একেবারে যতক্ষণ না মশলাটা দেখা যায় একেবারে ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু জাল বাড়িয়ে দিয়ে জাল করে নিচ্ছিলাম। যাই হোক ডিমের কোরমাটা হয়ে গেছে, শেষমেশ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।